নমস্কার। ফ্যাট নিয়ে কিন্তু আমাদের চিরকালের আলোচনা। খাদ্যরসিক বাঙালি কি খাবেন, কি খেলে ভালো থাকবেন, কি খেলে আপনার ক্ষতি হবে, ফ্যাট ভালো না প্রোটিন ভালো না কার্বোহাইড্রেট ভালো, কোনটা খেলে আপনার ব্যালেন্স ডায়েট হবে, এটা নিয়ে কিন্তু আমরা রোজই দর কষাকষি করে থাকি, নিত্য নতুন ডিবেটে লেগে থাকি এবং সায়েন্টিফিক ফোরামে এ নিয়ে আলোচনার কোনো শেষ নেই। এবং আমাদের মতো ফিজিশিয়ান, কার্ডিওলজি বলুন, আমাদের চিকিৎসাবিদদের মধ্যে যখন আমরা পেশেন্টদের সাথে কথা বলি, সেই ক্ষেত্রেও কিন্তু খাওয়া দাওয়া নিয়ে একটা মেজর টাইম আমাদেরকে কাটাতে হয়। অ্যাজ কার্ডিওলজিস্ট আমরা যেটা বেশি পাই সেটা হচ্ছে এলডিএল বা লো ডেন্সিটি লাইপোপ্রোটিন এবং রিলেটেড কোলেস্ট্রল, ভিএলডিএল, ট্রাইগ্লিসারাইড, এই প্রত্যেকটা কথাই দেখবেন আপনার লিপিড প্রোফাইলে লেখা থাকে। আসুন আজকে খুব ছোট্ট করে জেনে নিই, এলডিএল, এইচডিএল, ট্রাইগ্লিসারাইড এরা কি সবাই খুব খারাপ, নাকি এদের মধ্যে কেউ কিছু ভালোও আছে, এবং এদের ভালো বা খারাপ প্রপোর্শনটাকে কিভাবে আমরা মেনটেন করতে পারি। নমস্কার, আমি ডক্টর দেবপ্রিয় মণ্ডল, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটাল, কলকাতা। আপনার যখন একটা লিপিড প্রোফাইল রিপোর্ট দেখেন, খেয়াল করে দেখবেন প্রথম যেটা লেখা থাকে সেটা হচ্ছে টোটাল কোলেস্ট্রল, অর্থাৎ আপনার বডিতে পুরো কোলেস্ট্রলের মাত্রা কতটা। সেটা নর্মাল ভ্যালু থাকে লেস দ্যান 200, অর্থাৎ 200-র নিচে, বা কিছু কিছু ল্যাবের ক্ষেত্রে 250-এর নিচে। এছাড়া আরও 4টে জিনিস লেখা থাকে। তার নিচেই যেটা লেখা থাকে এলডিএল বা লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, তার নিচে লেখা থাকে ভিএলডিএল অর্থাৎ ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, এছাড়াও ট্রাইগ্লিসারাইড এবং এইচডিএল। আমরা কিসে কনসার্ন? আমরা দুটো জিনিসে কনসার্ন, একটা হচ্ছে হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন এবং লো ডেন্সিটি লাইপোপ্রোটিন। এবার একটা ইন্টারেস্টিং জায়গায় আসি। আমাদের এক্সপিরিয়েন্সে ধীরে 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 কিছু কিছু ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, আপনি হয়তো কোলেস্ট্রল কমানোর ওষুধ খাচ্ছেন, সেক্ষেত্রে আপনার এলডিএলটাও কমে গেছে কিন্তু এইচডিএলটা আরও বেশি কমে গেছে। সেক্ষেত্রে কি করবেন? খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন, এবং এর আনসার কিন্তু আমরা লিটারেচারে বা বইতে যেটা দেখেছি সেটা হচ্ছে যে আমরা স্ট্যাটিন, অ্যাট্রোভাস্ট্যাটিন বলুন বা রোসুভাস্ট্যাটিন, আমরা যেগুলো খাই কোলেস্ট্রল কমানোর ওষুধ, সেগুলি খেলে কিন্তু এলডিএল বা লো ডেন্সিটি লাইপোপ্রোটিন বা হার্মফুল ফ্যাট বা খারাপ ফ্যাট এইটা যেরকম কমবে, তার সাথে সাথে কিন্তু এইচডিএল বা ভালো ফ্যাট বা গুড ফ্যাট 20% থেকে 50% ক্ষেত্রে কমে যায়। সুতরাং সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এইচডিএল কমে গেলে আপনার কোনো ক্ষতি হবে না। তার কারণ হচ্ছে 20 বছর বা 30 বছর ধরে যেসব রিসার্চগুলো করা হয়েছে হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন এবং এলডিএল নিয়ে, তাতে দেখা গেছে যে হার্টের ক্ষতি করে লো ডেন্সিটি লাইপোপ্রোটিন অর্থাৎ এলডিএল। এইচডিএল বেশি থাকলে আপনার হার্ট হয়তো কিছুটা প্রোটেক্টেড, কিন্তু কমে গেলে সেরকম ক্ষতি কিছু নেই। সুতরাং এইচডিএল এবং এলডিএল এর মধ্যে যদি আপনাকে এক জায়গাতে ফোকাস করতে হয় সেটা হচ্ছে এলডিএল। এলডিএল কমানোর উপায় অনেকগুলি। এক হচ্ছে নিয়মিত ফ্যাট রেস্ট্রিক্টেড ডায়েট। ফ্যাট রেস্ট্রিক্টেড ডায়েট মানে এই নয় যে আপনি ফ্যাট খাবেন না, আপনি ভালো ফ্যাট যেগুলি আছে সেগুলি, আমাদের ক্ষেত্রে আমরা হার্ট ফেলিয়ার নিউট্রিশনিস্ট রাখি বা ডায়েটিশিয়ান রাখি, তাদের যদি আপনি সংস্পর্শে আসেন তারা আপনাকে খুব ডিটেলসে একটা জায়গাতে গুছিয়ে সুন্দর করে লিখে দেবে যে কোন কোন ফ্যাট আপনার জন্য ভালো, কোন কোন ফ্যাট আপনার জন্য খারাপ। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমরা লক্ষ্য করি, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এইচডিএলটা কম থাকে। তাহলে এইচডিএল কম থাকাটা কি খারাপ? এটা আমি আরেকবার ক্লিয়ার করে বলে দিই, আমাদের ইন্ডিয়ানসদের মধ্যে, স্পেসিফিক্যালি ইস্টার্ন রিজিয়ন ইন্ডিয়ান বা সাউথ ইস্ট এশিয়ানদের মধ্যে, অর্থাৎ আমাদের যে এই বেল্ট, সেই বেল্টের মধ্যে কিন্তু এইচডিএলটা জিনগতভাবে আমাদের কমই থাকে। সুতরাং এইচডিএল আমাদের কম, সেটাই নর্মাল। এরপরে নেক্সট কোয়েশ্চেনে আসি যে এলডিএল আমাদের কিভাবে সাহায্য করতে পারে। এলডিএল একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা অ্যাঞ্জিওপ্লাস্টির পরে আপনার প্রত্যেকটি কার্ডিওলজিস্ট আপনাকে বলেন লিপিড প্রোফাইল করে আনতে। তার একটাই কারণ যে অ্যাঞ্জিওপ্লাস্টির পরে আমরা চাই যে আপনার এলডিএলটা মিনিমাম 70-এর নিচে থাকুক, এবং যারা খুব রিস্কি পেশেন্ট, অর্থাৎ যাদের অ্যাঞ্জিওপ্লাস্টিটা কমপ্লেক্স হয়েছে বা যাদের ভীষণ ব্লক আছে, তাদের ক্ষেত্রে সেটা 50-এর নিচে থাকুক। এবং সেই ক্ষেত্রে আমরা কিছু কিছু স্পেশাল ইনজেকশনও
অফার করে থাকি, যেগুলো এভলিউকিউম্যাব বা মনোক্লোনাল অ্যান্টিবডি নামে পাওয়া যায়। সেই মনোক্লোনাল অ্যান্টিবডিটির কাজই হচ্ছে যাদের বেশি থাকে এলডিএল সেটাকে কমিয়ে দেওয়া। কেন সেটা প্রয়োজন? এলডিএল যখনই 100-র বেশি চলে যাবে বা 130-এর বেশি হয়ে যাবে, সেই মুহূর্তে বডির প্রত্যেকটি ব্লাড ভেসেল আস্তে আস্তে করে কোলেস্ট্রল জমতে আরম্ভ করবে। এবং আপনার যদি তার উপরে ডায়াবেটিস, হাইপারটেনশন, স্মোকিং, অ্যালকোহল রিস্ক ফ্যাক্টর থাকে, তাহলে তাদের প্রগ্রেশন বা গতি বেড়ে যাওয়াটা খুব স্বাভাবিক। সুতরাং লিপিড প্রোফাইল কার্ডিওলজিস্টদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন, এবং লিপিড প্রোফাইল নিয়ে এলডিএল এবং এইচডিএল সংক্রান্ত যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জানাবেন, আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি এলডিএল, এইচডিএল এবং কমন কিছু সমস্যা নিয়ে আমি আলোকপাত করতে পেরেছি। আরও কিছু কোয়েশ্চেন থাকলে আমিও আপনাদের উত্তর দিয়ে জানাবো। থ্যাংক ইউ।